বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছেন। বাংলাদেশের মানুষ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, প্রিয় পতাকাকে রক্ষা করার জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষা করার জন্য জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতাকর্মী অতন্ত্র প্রহরীর মতো রাজপথে পাহারা দেবে। আমরা বলতে চাই, ওই ভারতের সীমানাসী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, আর ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, শেখ হাসিনা ওদের বাংলাদেশের মানুষ তোমাকে বিতাড়িত করেছে। ওই ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশের সর্বনাশ করছো। তোমার স্থান বাংলাদেশে আর কখনো হবে না। তোমার লাশ বাংলাদেশের মাটিতে কখনো আসবে না। শেখ হাসিনা বাংলাদেশের দেশপ্রেমিক জনতা বদ্ধ হাতে ঐক্যবদ্ধভাবে তোমাকে প্রতিহত করবে, ভারতকে প্রতিহত করবে। সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে খোদা হবে। বাংলাদেশ জিন্দাবাদ। ঐতিহাসিক লংমার্চ সফল হোক। দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক আমাদের সকলের প্রিয় জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মুনায়েম মুন্না ভাইকে। ভারতীয় আধিপত্যবাদ, সম্প্রসারণবাদী মনোভাব, ভারতীয় খোঁজি মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত এবং জাতীয় বাংলাদেশের পতাকার অবমাননা, বাংলাদেশের সহকারী হাই কমিশন আগরতলায় ভারতের উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক যে হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এবং আজকে এই প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ লং মার্চ কর্মসূচি, এই কর্মসূচি পূর্ব সমাবেশে সমর্থ করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত সফল সাবেক সভাপতি, ভারত বিরোধী আন্দোলনের ব্রেইন, জাতীয়তাবাদী পরিবারের আস্থাভাজন জনাব রুহুল কবির রিজভী। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী, জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মেধাবী যুবনেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক